ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মীকে বঙ্গবন্ধু হল থেকে ধাওয়া করে ক্রিকেট মাঠে নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। 2 সেপ্টেম্বর সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম জাকি ইসলাম। তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের 19-20 শিক্ষাবর্ষের এবং বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে জাকি রুম থেকে নিজের এবং হলের আরও 2 বন্ধুর জিনিসপত্র নিতে আসেন। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কথা বলে যাবতীয় জিনিসপত্র পিকআপ ভ্যানে ওঠালেও বের হওয়ার সময় শিক্ষার্থীরা জাকি ও তার বন্ধুকে ঘেরাও দেয়। জাকির বন্ধু সাজভিকে চড়থাপ্পড় দিলে আতঙ্কিত জাকি বঙ্গবন্ধু হলের গেট থেকে দৌড়ে ক্রিকেট মাঠের দিকে যাওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীদের আরেকটি দল তাকে ধাওয়া দিয়ে টিএসসিসির দিকে নিয়ে যায়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক সজীব ইসলাম ও পারভেজ হাসান চয়ন, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জাকারিয়া, মুজাহিদুল ইসলাম, ফরহাদ রেজা ওসামা সহ কয়েকজন শিক্ষার্থী জাকিকে মারধর করেন। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক নাহিদ হাসান, তানভীর মণ্ডল সহ কয়েকজন বিষয়টি মীমাংসা করে দেন এবং জিনিসপত্র নিয়ে ক্যাম্পাস থেকে নিরাপদে বের হতে সাহায্য করেন। হলে থাকাকালীন ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও ছাত্র আন্দোলনের আগে জাকি হল থেকে কুষ্টিয়া শহরে মেসে থাকতেন বলে জানিয়েছেন একাধিক শিক্ষার্থী। ভুক্তভোগী জাকি বলেন, আমি যা করেছি সব প্রকাশ্যে করেছি, লুকিয়ে কিছু করি নাই। আমি আমার জিনিসপত্র নিতে আসছিলাম। হলে থাকতে হইলে সবাইকেই ছাত্রলীগ করতে হইতো। আমি তো কোনো পদে ছিলাম না। আমাকে অকারণ মারধর করা হয়েছে। কেন আমাকে এরকম হেনস্থা করা হলো? আমি ক্যাম্পাসে থাকাকালীন ভালো কাজ করেছি, কখনো কারো ক্ষতি করি নাই। এখন আমি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত, আর কিছু বলতে পারছি না। এ বিষয়ে জানতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক SM সুইট বলেন, আজকের ঘটনাটি একদমই বিচ্ছিন্ন ঘটনা। এমন ঘটনা মেনে নেয়ার কোনো সুযোগ নেই। যদি এই ঘটনায় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্যানেলের কেউ জড়িত থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেব আমরা। সংযুক্তা শুভ্রা, দেশ রূপান্তর।